ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর। কিছুটা ভয়, কিছু অজানা প্রশ্ন আর কিছু গল্প, যেগুলো শুনতে শুনতে হঠাৎ মনে হয় কেউ যেন অন্ধকারে দাঁড়িয়ে দেখছে আপনাকে। এই সব অনুভূতির ঠিকানাই আমাদের প্রিয় অডিও স্টোরি চ্যানেল রাইটার্স লিপি। আজ আপনাদের জন্য রয়েছে মৃন্ময় মাহাতোর লেখা এক কাল্পনিক গল্প, মারুতি অন্তিম পর্ব। গল্প শুরুর আগে ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন আর আরও এই রকম গল্পের জন্য আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। তারপর দিন তান্ত্রিক প্রবেশ করল। চারিপাশে তাকালো সে। শর্মিলা দেবী বললেন, বাবা, এখন আপনি ভরসা, এইবারই শুদ্ধ করে দিন। চিন্তা করো না কেউ, বাবাজি সব ঠিক করে দেবেন, তাই না বাবাজি? তান্ত্রিক মৃদু হাসি দিল। তারপর চারিদিকে তাকিয়ে বলে উঠল, তোদের গৃহ শুদ্ধ করার জন্য একটাই রাস্তা রয়েছে, সেটা হলো অগ্নিযজ্ঞ, আর এটাই তোদের মুক্তির কারণ। দেবেন্দ্রবাবু খুবই খুশি হলেন, কিন্তু তান্ত্রিকের ছলনা তিনি বুঝতে পারলেন না। পূর্বে তাদের চক্রান্ত চলেছিল যে মারুতিকে তাড়িয়ে এদেরকে একসাথে মেরে ফেলা। এটা সম্ভব হতে চলেছে, তাই রাধামোহন খুবই খুশি। পূজা এক পাশে গিয়ে দাঁড়ালো। চোখ বেয়ে তার অশ্রু ঝরে চলেছে, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে সে। আর কোনো কঙ্কাল নেই। কোথায় কঙ্কাল? মারুতি এসে গিয়েছে না? বোন, তুমি যদি কখনো বিপদে পড়ো প্রেতগুলোর মাঝে, আমায় একটিবার ডেকো, আমি অবশ্যই প্রকট হব। মারুতির সাথে কাটানো দিনগুলো তার চোখের সামনে ভেসে উঠছে। রাত্রে যজ্ঞ শুরু করা হলো। তান্ত্রিক মন্ত্র পাঠ করে চলেছে। বাড়ির একটু দূরে যজ্ঞ শুরু করা হলো, যেখানে আম গাছগুলি রয়েছে। তান্ত্রিক মন্ত্র পাঠ করেই চলেছে। রাধামোহন একটু দূরে দাঁড়িয়ে মুচকি হাসছে। তান্ত্রিক বলে উঠল, কিছুক্ষণ পরে ভেতরে শুদ্ধিকরণ হবে। আপনার যা ইচ্ছা বাবা। পূজাকে নিয়ে আসো, স্বামী স্ত্রী আর কন্যা একসাথে বসো এখানে। শর্মিলা দেবী মাথা নেড়ে সম্মতি জানিয়ে ভেতরে চলে গেলেন। ভেতরে গিয়ে পূজাকে কোথাও দেখতে পেলেন না তিনি। ডাকতে থাকলেন, পূজা, পূজা, পূজা। পূজা কোথাও নেই। চারিপাশে খুঁজতে থাকলেন, তবুও তাকে দেখতে পেলেন না শর্মিলা দেবী। শেষে বাইরে বেরিয়ে বলে উঠলেন, ওগো শুনছো? পূজাকে পাওয়া যাচ্ছে না। দেবেন্দ্রবাবু বলে উঠলেন, কি বলছো? এই তো কিছুক্ষণ আগে বাড়িতেই ছিল মেয়েটা, খোঁজো ওকে। রাধামোহন অবাক হয়ে বললেন, আরে কি বলছিস সব? ওকে ছাড়া তো। তান্ত্রিক ইশারা করলো। রাধামোহন চুপ হয়ে গেলেন। এদিকে পূজা দৌড়ে চলেছে, যেখানে মারুতির সাথে তার প্রথম দেখা হয়েছিল সেই প্রান্তে। চারিপাশে ঝিঁঝির ডাক। পূজা চোখ খুঁজে চলেছে এখন একজনকেই, মারুতিকে। হাতে একটি টর্চ। বাড়ির ভেতরে পূজাকে খুঁজে চলেছেন দেবেন্দ্রবাবু এবং শর্মিলা দেবী। বাইরে রাধামোহন আর তান্ত্রিক রয়েছে। তবে কি এদের কি আগে মেরে ফেলা যায় না? আপনি কি বলেন? ঠিক আছে, আমি ভেবেছিলাম তিনজনকে একসঙ্গে মেরে ফেলবো, কিন্তু এখন যখন ওই উপায় নেই, তখন আর না, শেষ করা যাক এদেরকে। এই বলে চিৎকার করে উঠল। গুণধর সহ যতগুলো আছিস বেরিয়ে আয়। অমনি এক ঝোড়ো বাতাস বইতে থাকলো, আর চারিপাশে অনেকগুলো ছায়ামূর্তি উড়তে থাকলো। একটি ছায়ামূর্তি বলল, আমরা বহুক্ষণ থেকে রক্ত চষে নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম, একবার আদেশ দিন। আর একটি ছায়ামূর্তি বলল, মহারাজ, আজ এদিন রক্ত আমরা সবাই মিলে পান করব। ওই মারুতি নেই, আর কোনো চিন্তা নেই। তান্ত্রিক মুচকি হেসে বলে উঠল। গুণধর, একটি প্রেতাত্মা এসে বলল,
বলুন মহারাজ, আদেশ দিন। তোদের কিছু জন গিয়ে পূজার মাথা সটকে দে, এদিকটা বাকিগুলো সামলাবে। ঝোড়ো বাতাস চলে গেল দূর প্রান্তে, আর কিছুজন সোজা বাড়ির মধ্যে প্রবেশ করলো, আর কিছুগুলো প্রেতাত্মা বাড়ির মধ্যে প্রবেশ করলো। শর্মিলা দেবী কেঁদে কেঁদে বলে উঠলেন, হ্যাঁ গো, মেয়েটা কোথায় চলে গেল? দেবেন্দ্রবাবু হতাশাকৃত হয়ে পড়লেন। নিজের মেয়েকে খুবই ভালোবাসেন তিনি। শর্মিলা দেবী বিছানায় বসে পড়লেন, কাঁদতে থাকলেন তিনি। কেঁদে কেঁদে বললেন, কি সব হচ্ছে আমাদের বাড়িতে? সবই ওই ছেলেটা করছে। ওই ছেলে তান্ত্রিকটা প্রথমে পূজাকে বশ মানিয়ে তারপর সবাইকে বশ মানিয়ে রেখেছিল। আজ যখন গৃহশুদ্ধ হওয়ার সম্ভাবনা হলো, সে বাধা হিসেবে পূজাকে আমার মেয়েটাকে নিয়ে চলে গেল। এই বলে কাঁদতে থাকলেন শর্মিলা দেবী। দেবেন্দ্রবাবু হঠাৎ শুনতে পেলেন কেউ যেন ফিসফিস করে কানের কাছে বলে চলেছে। দেবেন্দ্রবাবু ঘুরে তাকালেন সেদিকে, আর একদম চোখের সামনে যেটা সে দেখতে পেলেন সেটা তিনি কল্পনাও করেননি। একদম সামনে দাঁড়িয়ে রয়েছে এক কালো ছায়া মূর্তি। বলে উঠলেন, শর্মিলা, বাইরে চলো। দেবেন্দ্রবাবু সেদিকে তাকাতেই দেখতে পেলেন এক অবিশ্বাস্য ঘটনা। শূন্যে উড়ছেন শর্মিলা দেবী, চুলগুলো চারিপাশে উড়ে চলেছে, লাল বর্ণ ধারণ করেছে চোখ দুটো তার। কে বাইরে যাবে? তুই তো এবার মরবি রে। রুমের কোণে চোখ যেতেই দেবেন্দ্রবাবু চমকে উঠলেন। একটা বিধবা শাড়ি পরনে একটি কঙ্কাল খিলখিল করে হেসে চলেছে আর বলে চলেছে, দেবেন্দ্র, এবার কোথায় পালাবি? এবার কোথায় পালাবি? এবার কোথায় কোনোদিন পালাবি? দেবেন্দ্রবাবু এইসব বিশ্বাস করেননি, তবে আজ যেটা তার চোখের সামনে ঘটে চলেছে সেটা তাকে বিশ্বাস করাতে সক্ষম। পূজা দৌড়াতে দৌড়াতে হঠাৎ একদম সামনে অনেকগুলো ছায়ামূর্তিকে দেখতে পেয়ে থমকে গেল। ভয়ে ভয়ে বলে উঠল, মারুতি দাদা, মারুতি দাদা। একটি ছায়ামূর্তি একদম তার মাথার উপর উড়তে থাকলো আর বলতে থাকলো, পূজা, তোর সময় শেষ। এবারে কোন প্রান্তে পালাবি? পূজা কেঁপে কেঁপে বসে পড়ল। বলে উঠল, মারুতি দাদা, আমায় বাঁচাও। তুমি চলে যাওয়ার পর থেকে কিচ্ছু ভালো হচ্ছে না। রক্ষা করো দাদা। সবগুলো ছায়ামূর্তি হাড় হিম করা হাসি দিতে থাকলো। হঠাৎ একটি গদা এসে পূজার মাথার উপরে উড়তে থাকা ছায়ামূর্তিকে আঘাত করলো। ছায়ামূর্তিটি দূরে ছিটকে গেল। চিৎকার করে কণ্ঠস্বর ভেসে এলো, জয় শ্রীরাম। পূজা আস্তে আস্তে শূন্যে তাকাতে চোখ বড় বড় হয়ে এলো তার। এক দিব্য জ্যোতি শূন্যে ভেসে চলেছে। পুরো শরীর জুড়ে দিব্য জ্যোতি চারি প্রান্তে ছড়িয়ে পড়ছে। পূজা ভালো করে লক্ষ্য করতে স্বয়ং মারুতি রূপ দেখতে পেল। কুঞ্চিত কেশ, কপালে তিলক, গলায় পুঁথির মালা, ধুতি পরনে। গদা আবার তার হাতে এসে গেল। বলে উঠল, জয় শ্রীরাম। এই বলে একদম পূজার সামনে নেমে দাঁড়ালো। মারুতিকে এরকম ভাবে একদম সামনে দাঁড়িয়ে থাকতে দেখে পূজা হাঁটু গেড়ে বসে পড়ল। তোমার এই তেজ, তোমার এই আলো, তুমি স্বয়ং হনুমানজি? এই বলে হাত জড়ো করে ফেললো পূজা। মারুতি পূজার মাথায় হাত বুলিয়ে বলে উঠল, হ্যাঁ পূজা, আমি আমার প্রভুর দাস। একাধারে মারুতি, একাধারে হনুমান। এই বলে মাথায় হাত রাখলো পূজার এবং রাগের দৃষ্টিতে তাকালো প্রেতগুলোর দিকে। বলে উঠল, এবারে তোমাদের আমার হাতেই মুক্তি লাভ হবে।
এই বলে গদা কাঁধে নিয়ে মৃদু হাসি দিল, বলে উঠল, তুমি শুধু দেখতে থাকো পূজা, এদের আমি কেমন ভাবে হারাই। পূজা আস্তে আস্তে উঠে দাঁড়ালো। মারুতি এগিয়ে এলো। পূজা দাঁড়িয়ে দেখতে থাকলো। মারুতি দ্রুত গতিতে শূন্যে উড়ে তীব্র গতিতে ছায়াগুলোর দিকে যেতে থাকলো। একটি ছায়া অন্য প্রান্তে থেকে এসে মারুতির উপর আঁচড় লাগাবে। মারুতি ছায়াটির গলায় চেপে ধরল, বলে উঠল, জয় শ্রীরাম। এই বলে ছুঁড়ে মারলো। দূরে গিয়ে ছায়াটির সঙ্গে সঙ্গে ধূপ শব্দ করে অদৃশ্য হয়ে গেল। কি হলো শ্রীরামের নামে। প্রচন্ড লড়াই শুরু হলো। এই নাও। এই নাও। ইয়া। এবার তোমার পালা। ইয়া। ইয়া। কোনো প্রেতাত্মা পেরে উঠতে পারছে না। অনেকক্ষণ ধরে খেলা খেললাম তোমাদের সাথে। সময় এসে গিয়েছে তোমাদের উদ্ধারের। গুণধরের কাছে সব ছায়া এসে দাঁড়ালো। মারুতি চিৎকার করে বলে উঠল, জয় শ্রীরাম। সঙ্গে সঙ্গে মারুতির সামনে আরো এক মারুতি প্রকট হলো। মারুতি মৃদু হাসলো। ছায়াগুলো অবাক হয়ে তাকালো। একটা মারুতি বাড়ির প্রান্তে চলে গেল। পূজা অবাক হয়ে তাকালো। মারুতি গদা কাঁধের থেকে নামিয়ে দিল। শূন্যে উড়ছে সে। গুণধর দ্রুত বেগে আসবে, ঠিক তখনই মারুতি উচ্চস্বরে বলে উঠল, জয় শ্রীরাম। এই ধ্বনির বেগ এতটা হয়ে গেল, সেটার প্রভাবে সমস্ত প্রেতগুলো সঙ্গে সঙ্গে ধূপ শব্দ করে মিলিয়ে গেল। মারুতি বলে উঠল, শান্তি। এই বলে পূজার কাছে এসে দাঁড়ালো। প্রভু, তুমি আমার কাছে কাছেই ছিলে, তবু একবারও কেন বলনি? আমি তো তোমার মারুতি দাদা রূপেই প্রসন্ন হয়েছি। পূজা, তুমি আমায় মারুতি দাদা বলেই ডেকো। প্রথম থেকে তুমি আমার প্রতি শ্রদ্ধা সহকারে সেবা করতে। যখন তোমার পিতা সমস্ত মূর্তি ভাসিয়ে দেয়, তখনও আমি তোমার পাশে ছিলাম, আর এখনো তোমার পাশেই রয়েছি। পূজা মারুতির পায়েতে প্রণাম করলো। এদিকে দেবেন্দ্রবাবু ভয়ে ভয়ে একদম কোণঠাসা হয়ে পড়েছেন। ঠিক তখনই এক প্রচন্ড উজ্জ্বলতা চারিপাশ গ্রাস করলো। একটাই ধ্বনি ভেসে এলো, জয় শ্রীরাম। চারিপাশে শুধু আর্তনাদের স্বর, প্রেতাত্মাদের। সেই উজ্জ্বলতার প্রভাব এতটাই যে দেবেন্দ্রবাবু দেখার চেষ্টা করেও ব্যর্থ। হালকা হালকা ভাবে দেখতে পেলেন মারুতির মুখমণ্ডল, চারিপাশ উজ্জ্বলতা। আস্তে আস্তে কেটে গেল উজ্জ্বলতা। দেবেন্দ্রবাবু দেখতে পেলেন শর্মিলা দেবী বিছানায় অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন। দেবেন্দ্রবাবু দ্রুত পায়ে গিয়ে শর্মিলা দেবীকে ডাকতে থাকলেন, ওঠো, তুমি ঠিক আছো? এই বলে টেবিলে থাকা জলের গ্লাস থেকে একটু জল নিয়ে ছিটিয়ে দিলেন মুখেতে। শর্মিলা দেবীর জ্ঞান ফিরল। অবাক হয়ে বলে উঠল, কি কি হয়েছিল? আমার পূজা কোথায়? আমার মেয়ে? পূজা আস্তে আস্তে প্রবেশ করলো রুমে। দেবেন্দ্রবাবু পূজাকে দেখতে পেয়ে কেঁদে কেঁদে গিয়ে পূজাকে আগলে ধরলেন। শর্মিলা দেবীও দ্রুত পায়ে এসে দাঁড়ালেন। তারা দুইজন পূজার মাথায় হাত বোলাতে থাকলো। কোথায় চলে গিয়েছিলি? কি সব হচ্ছে? একদম না, আমরা ভুল করেছি, অনেক বড় ভুল। সে আর কেউ না, সে স্বয়ং হনুমানজি,
যে সব সময় আমায় রক্ষা করেছে প্রেতাত্মাগুলোর হাত থেকে। দেবেন্দ্রবাবু চুপ হয়ে গেলেন পুরোপুরি। তিনি এতদিন এই সব কিছুই বিশ্বাস করতেন না, কিন্তু যেটা হলো সেটা দেখে তিনি পুরোপুরি অবাক। হাঁটু গেড়ে বসে কাঁদতে থাকলেন। তান্ত্রিক এবং রাধামোহন দৌড়াতে থাকলো জঙ্গলের মধ্যে। হঠাৎ চারিদিকে তারা দেখতে পেল গদা। রাধামোহন এবং তান্ত্রিক থমকে দাঁড়িয়ে গেল। গদাগুলো বৃত্তাকার ভাবে তাদেরকে মাঝে রেখে ঘুরে চলেছে। এসব কি হচ্ছে? কি হচ্ছে সব? চারিপাশে গদা, মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই ইনি, স্বয়ং পবন পুত্র। রাধামোহনে চোখ বড় বড় হয়ে গেল। গদাগুলো এবার প্রবল গতিতে এসে তাদের শরীরে আঘাত করে যেতেই থাকলো। আর্তনাদ করে যেতে থাকলো দুইজন। দৌড়ে দৌড়ে আবার বাড়িটির কাছে এসে দাঁড়ালো। দেবেন্দ্রবাবু, শর্মিলা দেবী, পূজা বাইরে বেরিয়ে এসে দাঁড়িয়েছে। দেবেন্দ্রবাবুর পায়ের কাছে এসে পড়লো দুইজন। আমায় ক্ষমা করে দে ভাই, এসব আমাদেরই কীর্তি। ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। আমি অনেক বড় পাঙ্গা নিয়েছিলাম। দেবেন্দ্রবাবু খুবই রেগে গেলেন, বলে উঠলেন, চলে যা তোরা, আর কোনোদিন যেন তোদের মুখ না দেখি আমি। ছি দাদা, ভাবতেও পারিনি তুই এরকম। চলে যা, নয়তো আমার হাতে তুই মরবি, সঙ্গে তোর এই তান্ত্রিক। এরপর আস্তে আস্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে গেলেন দুইজন। পূজা বলে উঠল, মারুতি দাদা, আসো না দাদা, কেন দেখতে পাচ্ছি না তোমায়? এই বলে কাঁদতে থাকলো। দেবেন্দ্রবাবু বলে উঠলেন, হে মারুতি, না যেন অনেক অপমান করেছি আপনাকে, একবার দর্শন দিন বাবু। এই বলে কেঁদে কেঁদে বলে উঠলেন, এমনকি সমস্ত মূর্তিও বাসিয়ে দিয়েছিলাম। আমি অনেক বড় পাপী, অনেক বড় পাপী আমি। এই বলে কাঁদতে থাকলেন। শর্মিলা দেবীও হাত জড়ো করে কাঁদতে থাকলেন। হঠাৎ এক উজ্জ্বল আলো প্রকট হলো। কণ্ঠস্বর এলো, পূজা, আমার কার্য সমাপ্ত হয়েছে বোন। সবাই তাকিয়ে থাকলো। কণ্ঠস্বর এলো, তুমি চিন্তা করো না, আমি সর্বদা তোমার পাশেই রয়েছি। তুমি শ্রীরামের ভজন গেয়ে যেও, শ্রীরামের ভজন আমার অতি প্রিয়। পূজা হাত জোড়ো করে বলে উঠল, অবশ্যই দাদা, আমি অবশ্যই ভজন গেয়ে শোনাবো শ্রীরামচন্দ্রকে। কণ্ঠস্বর এলো, আপনারা কষ্ট পাবেন না, আমি আপনাদের উপর রেগে নেই। আমার আশীর্বাদ সর্বদা বিরাজমান থাকবে আপনাদের উপর। জয় শ্রীরাম। আস্তে আস্তে মিলিয়ে গেল আলোর উজ্জ্বলতা। পূজার চোখে অশ্রু। বলে উঠল, জয় 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 হনুমান গোসাই, কৃপা করহু গুরুদেব কি নয়। শর্মিলা দেবী ও দেবেন্দ্রবাবুও খুশি হয়ে বলে উঠলেন, জয় শ্রীরাম। শ্রীরাম। বীর হনুমান অতি বলবান, বীর হনুমান অতি বলবান।
ভূত প্রেত দূরে পালাবে। শ্রীরাম 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 বীর হনুমান অতি বলবান, বীর হনুমান অতি বলবান। শ্রীরাম 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 জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান। এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন মারুতি অন্তিম পর্ব। চরিত্রগুলোতে ভয়েস দিয়েছেন অঙ্কিতা, কৌশিক, অনন্যা, রিমি, মৃন্ময়, উদিশ, পুলকেশ, হিয়া, দেবদুলাল আর আমি। কথকের ভয়েস দিয়েছেন মৃন্ময়। সূত্রধারে আমি শর্মিষ্ঠা।